কিছু তো একটা দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ? এই এগুলোকে সরাতে হবে, সরাতে হবে। আবার বলেন এই জেব্রার এই ফিমেলটা দেখো প্রেগনেন্ট, বুঝতে পারছো? দেখা যাচ্ছে অনেকগুলো কিন্তু। যা ঘুল মিল যাও, ভালো লাগছে। শুভ সকাল বন্ধুরা, তোমরা যারা অনেকদিন ধরে বলছো যে দিদি তুমি কি আর ফিশ পন্ডের ভিডিও করবে না, তুমি কি আর ফিশগুলোকে দেখাবেই না, তাদের জন্য বলছি আজকে সম্পূর্ণ ভিডিও তোমাদের জন্য। আজকে আমি শুধুমাত্র ফিশ পন্ডের ওপর কাজ করব। অনেকদিন ধরে ফিশ পন্ডে যাওয়া হয় না, দেখানো হয় না, আমি তো যাই রোজই। আর সব থেকে ইন্টারেস্টিং কথা, আমার যে বাড়িতে কোবরার বেবি হয়েছিল না, কোবরা গাপ্পির, সেই কোবরা গাপ্পির বেবিগুলো প্রেগনেন্ট হয়েছে। আজকে ডেলিভারি হতেও পারে আবার নাও পারে, চলো দেখে আসি। এই রাকিসগুলো কি করছো, কি করছো তোমরা? ও মামা মামা মা, নতুন হাড়িতে ঢুকেছে কে? ওইটা কি নতুন হাড়িতে ঢুকেছে? ওটা কে? ওই কর্নারের হাড়িতে দেখো, দেখো একজন ঢুকেছে কিন্তু। ও ভাই কি ভালো লাগছে দেখে। থাকো, এখন আমার দেখার বিষয় হচ্ছে আমার কোবরা গাপ্পি কি বেবি দিল। ও মাই গড, ও ভাই 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 ভাই, আমি তো সত্যি শকড হয়ে গেছি, একদম শকড। ও ভাই সব দেখতে পাচ্ছ? ও মা মা মা, এখনই এগুলোকে আলাদা করাতে হবে। ইস কি সুন্দর লাগছে, দাঁড়া দাঁড়া ভালো করে দেখাতে পাই কিনা। হ্যাঁ হ্যাঁ, দেখতে তো পাচ্ছ তোমরা, কিছু তো একটা দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ? এই এগুলোকে সরাতে হবে, সরাতে হবে। ফটাফট করে জলের বালতিটা নিয়ে যাই, কাজে দেবে। উই বাবা বাড়িটাই না। ও ভাই 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 ভাই, আমি তো অবাক। দেখো সর্বপ্রথম কি করব, এই বেবিগুলোকে আমাকে সেপারেট করতে হবে আলাদা। আগে সবার আগে কাজ হবে বেবিগুলোকে আলাদা করা। আর কোথাও আরও তো ছিল গো, সব নিচে ডুব দিয়েছে বুঝলে। নিচে ডুব দিয়েছো তোমরা, নিচে ডুব দিয়েছো। এই তো, এবার এটাকে উল্টে দিলেই হবে। আচ্ছা সত্যি আজকে আমি দিনটা যে এত কিউট হবে আমি ভাবতেই পারিনি। অবশ্য এখন দিনের শুরু, আমি মর্নিংয়ে এসছি আমার মিনি পন্ডের কাছে, পাখিগুলোকে জাস্ট খাবার দিয়েছি, আমার বার্ডসগুলোকে দিয়েই এসে পড়েছি। এইবার বড়গুলোকে তুলি বুঝলে, যা থাকে পরে জল ফেলার সময় যখন পাবো তখন দিয়ে দেবো, মানে রেখে দেবো। দেখো ওই বড়টা মনে হয় দিয়েছে বেবি নাকি, না না ও লোড, ভেতরে কালো কালো লাগছে না। দাঁড়াও দাঁড়াও তোমাকে দেখাচ্ছি, তবে এই কটাকে আগে এই বালতিতে ছেড়ে নি। এই তো, এই দেখো এইটা, ওই দেখো, ওই দেখো, দেখেছো কালো হয়েছে না পেটের পাশে, এটা প্রেগনেন্ট, নাহলে এই মাত্র দিয়েছে বেবি। এবার দেখি বাদ বাকিগুলোকে। বুঝতে পারছো, দেখা যাচ্ছে অনেকগুলো কিন্তু। এই হয়ে গেল আমার মাছ, আর এই হচ্ছে আমার কিউটি বেবি। দেখা কি যাচ্ছে কালোগুলোর মধ্যে, কালো গামলায় কালো মাছ, দেখা কি যাচ্ছে? হয়ে গেল আমার পিসেস। এই যে কালো গামলায় ঠিকঠাক বোঝাচ্ছিল না, এই মিনি অ্যাকোরিয়ামটায় এবার ঢালি বুঝলে, ঢাললেই বোঝা যাবে। সব গেছে তো বেবি? হ্যাঁ নেই, চোখ বুলিয়ে নিই ভালো করে। নেই, জলটা একটু ক্লাউডি আছে কিন্তু তবুও বেশ, উপর দিয়ে ঘুরছে আর নিচেও আছে কিছু। নাও এইবার গেট রেডি টু জল ফেলা। ভালো ইংলিশ ভাই। জলটা ফেলে দিই বুঝলে, বিশাল নোংরা হয়েছে এখানে, আর কোনো মাছ নেই। হ্যাঁ ও হ্যাঁ, আর একটা মাছ জেব্রাগুলো আছে কিন্তু সেগুলো এত চঞ্চল ধরা যায় না। দেখি জলটা কমিয়ে নিই বুঝলে, কমিয়ে নিয়ে তোলার চেষ্টা করবো। এই এই পেয়েছি পেয়েছি পেয়েছি, একটা ফিশ পেয়েছি। দাঁড়াও, যাও। এই আরেকটা ফিশ পেয়েছি।
দেখো জল অনেকটাই কিন্তু কমে এসেছে, দেখি তুলতে পারি কিনা গ্রিন কালারের এটাকে। ধরতে পারলাম না, ব্যথা লাগবে না কি হচ্ছে, ছোটটা দিয়ে করি বুঝলে। কোথায় গেল, আর একটু কমিয়ে নি। কিন্তু এইটা কি জিনিস, এই দেখো দেখো দেখো, জেলির মতো লাগছে না, যেটা আমি সেই গঙ্গা নদী থেকে এনেছিলাম, এখানে মিশিয়ে দিয়েছিলাম, ওইখান থেকেই হলো নাকি। আলাদা রেখে দিই বুঝলে, এটাকে পন্ডে দিয়ে দেবো। কিন্তু এই তুলতে পেরেছি। দেখো এই জেব্রা, এই দাঁড়া এটার মধ্যে রাখি, নাহলে আবার বলেন। এই জেব্রার এই ফিমেলটা দেখো প্রেগনেন্ট, কিন্তু আমি একটাও বাচ্চা পাই না। খেয়ে ফেলে নাকি কিছুতে, মিশিয়ে দিই। আর গ্রিনি গ্রিনি গ্রিনি, অনেকদিন ধরে রয়েছে গ্রিন ফিশটা আমার কাছে। বয়স হয়ে গেছে, বেশিদিন বাঁচবে না জানো, বয়স হলে তো মরেই যায়, মানুষও মরে, সব কিছুই মরে মানুষের মতো। কি চঞ্চল, কি চঞ্চল। এই তুলতে পেরেছি গ্রিন ফিশ, তোমাকে আমি ধরে ফেলেছি। আব তুমি কাহা যাওগে? এবার বাকি জলটা ফেলে দিই, আপাতত আর কিছু নেই এখানে। ব্যাস জল কমপ্লিট, আর এই জলগুলো ফেলে দিয়ে আসবো। আর এই দেখো আমাদের হাঁসের পুল, নোংরা জল জমেছে, ফেলে দিই, দাঁড়াও ফেলে দিয়ে। আর সব থেকে বড় কথা, এই মাছের গন্ধওয়ালা জল না হাঁসের খুব প্রিয়, আমি দেখেছি। এই জলটা একটু দিয়ে যাই। চলো চলো ধীরে ধীরে আমার সাথে চল, এখন কিন্তু ওই রাস্তায় উঠতে সাবধান। চল যা, তোর জন্য এই জন্যই দেরি হয়, তুই আসলে। গাড়ি আসছে কিন্তু। চলো চলো, বাপরে ছিটে গেছে দেখো, মনে হয় যেন ওপর থেকে কিছু পড়ে, বেলুন পড়ে জলের মতো ছিটে গেছে, এত রক্ত। ও এই কুকুরের বাচ্চাটাকে আমি এই জায়গা দিয়ে খেলতে দেখছি, কি অবস্থা। ওরা তিনটে বাচ্চা ছিল না রে বাবু, তিনটে ভাই বোন ছিল না? চারটে, হ্যাঁ চারটে ছিল, তার মধ্যে দুটো তো ছোটবেলায় শিয়াল নিয়ে গেছে, আর এইখানে দুটো খেলে বেড়াতো এই বালির ওপর, ওই যে বালির গাদা আছে ওইখানে খেলতো। বাবু কতবার কইছে জানো যে মা একটা বাচ্চা নিয়ে চলো নিয়ে চলো, বাড়ি নিয়ে চলো। এখানে ওর মা বাবা ছিল বলে আমি আবার নিলাম না, যে আবার যদি কামড়ায় টামড়ায়। তো এই হচ্ছে সেই ডেস্টিনেশন, আমরা ডেস্টিনেশনে পৌঁছে গেছি। এই দেখো এই দেখো, এই যে ওয়াটার লেটুস, এগুলো না, এগুলো এই যে এগুলো না, এই পাশ থেকে কিছু। বাবু আসিস না, ব্যাস হয়ে যাবে, আর দরকার নেই। গাদা ওয়াটার লেটুস, আর ডাক ওয়াইরও আছে। এবার আমার পালা। ওই হাত ধরা একটু, হাত ধা, হাত ধা। পারবি তুই? তুই নিজেই পড়ে যাবি। ওরে বাবা, হ্যাঁ হ্যাঁ, ওই ইয়া, বাহ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। চলো চলো, এইখানে জল দেবো, আর ভরে নিচে পড়বে, অসুবিধা হবে না, বুঝতে পারলে? দিস ইজ টেকনিক, ধীরে ধীরে দেওয়া লাগবে, এখন ছেড়ে দিলে অসুবিধা হবে না। ব্যাস, এবার এই যে জলটা দেখতে পাচ্ছ, এই জলটাও খুব পরিষ্কার আর খুব ভালো। এইটা শুদ্ধ, মাছ শুদ্ধ দিয়ে দেবো। ব্যাস, ওয়াটার প্লান্ট দেওয়া লাগবে না, কিন্তু দিলেই তো এক ঝামেলা, ডাক না খেয়ে ফেলে। এই দেখো ওয়াটার প্লান্টের খাজানা ইয়ার, দেখতে পাচ্ছ? এই দেখো এগুলো কি, এই দেখো অ্যামাজন হেয়ার গ্রাসও আছে, এই নিচে হেয়ার গ্রাস,
না ডাক হোয়াইট আর লেটুস এগুলো দিয়ে দিই। কিছু থাকে এখানটা, যা ঘুল মিল যাও। এটা কি এসছে? ভালো লাগছে। তো ভাই লোক, আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে।